একই আর জিনিস। পরিশেষে আর একটা কথা বলে দেই, কি পরিশেষে কথা যে কি আছে? বিভ্রান্তি ছড়াবেন না। আপনাদের আর কি যারা শিষ্য মন্ডলী রয়েছেন, বিশেষ করে আপনি স্বীকার করেছেন ওই যে নাইম ইসলাম, এরা প্রচুর বিভ্রান্তি ছড়াচ্ছে এবং আমার তো মনে হয় এদের রাতের ঘুমও আর হচ্ছে ঘুমটা ওর হচ্ছে না, মানে নিজের কথাগুলোকে, মানে নিজের যে দুর্বলতা এটা আরেকজনের নামে চালিয়ে দিচ্ছে। মানে একদম নিজের, মানে নিজের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে ভাবছে যে সব, মানে চোখে একটা লাল চশমা দিয়েছে, চতুর্দিকে সব লাল দেখছে, ভাবছে যে সবাই মানে লাল, সবকিছু লাল। না রে ভাই, ওই ভয়টা ওটা তোমার মধ্যে আছে, না ঘুম হওয়াটা ওটা তোমার মধ্যেই আছে। তাই নিজে একটা লাল চশমা পরে দুনিয়াকে লালই মনে হবে, সবকিছু লাল মনে হবে, ঠিক আছে? তো আমাদের ছেলের না বিভ্রান্তি আছে, না নাইম তোমার মতো বেচারাকে নিয়ে ভয় পাচ্ছে। নাইম তো ডাইরেক্ট খুঁজছে, আরাম বিজ্ঞপ্তি দিয়েছে যে কই পবিত্র আরিয়া, কই চ্যালেঞ্জ দিয়ে পালিয়ে গেল। এখানেও নাইম একটা কমেন্ট করেছে, এটা পালিয়েছে, ঝড় উঠেছে বিরাম দিন বলে। কেন, হ্যাঁ নাইমের সঙ্গে তো একটা ডিবেট হয়েছিল তাই না? আচ্ছা নাইম, যদি ভিডিওটা দেখো তাহলে আমাদের ভিডিওর সঙ্গে তোমার এই ভিডিওটাকে এডিট করে প্রচার করে দিও। নাইমের সঙ্গে তো ডিবেট হয়েছিল না একটা, কি একটা টপিকের উপরে ডিবেট। তো নাইমের সঙ্গে বিতর্ক করতে করতে মাঝখানে বলছে, দেখুন দাদা আমাদের এখানে ঝড় উঠছে, একটু প্রোগ্রামটা ডিবেটটা যদি বিরাম দিতেন ভালো হতো। লজ্জা লাগে না? ডিবেট ছেড়ে পালিয়ে যায়, ঝড় হচ্ছে। আরে ঝড় হচ্ছে ওটা তো কথা বলবে, সমস্যা কোথায়? ডিবেটের মধ্যে কথা কেউ বলে না? অপবিত্র হয়ে গেছিল ঝড়ে? না নাইম ঝড় তুলেছে? আসলে সেদিন ঝড় ছিল কিনা এটা খতিয়ে দেখার দরকার ছিল নাইমের। সেদিন আসলে কি ঝড় হচ্ছিল, মানে মানে প্রাকৃতিক ঝড় হচ্ছিল, না এ তোমার ডিবেটের তথ্য দলিল প্রমাণ যুক্তি শুনে এর ভিতরে ঝড় উঠে গিয়েছিল? দাদা আজকে একটু অনেক ঝড় উঠে গেছে, একটু বিরাম দিলে ভালো হয়। লজ্জা লাগে না? নাইম খুঁজে বেড়াচ্ছে হারিকেন নিয়ে এ বেচারাকে। ফেসবুকে আমি দেখছি না, বারবার পোস্ট করছে, বারবার পোস্ট করছে যে কই পবিত্র আরিয়া আমাকে ডিবেটের চ্যালেঞ্জ করে আমাকে মেসেজও করেছে যে উনি আর আসছেন না, উনি ভিডিওতে বললেন আমার সঙ্গে নাকি ডিবেট করবে, কিন্তু পবিত্র আরিয়াকে পাওয়া যাচ্ছে না। তার জন্য বারবার তোমাকে পোস্ট করছে, বিভ্রান্ত ছাড়ানোর জন্য না, তুমি অপপ্রচার চালিয়েছো। এখন দম শেষ, ফুস, দ্রুম করে বেলুনটা ফুলে ফেটে গেল বেচারা। দেখে বেচারাকে মুখখান দেখে আমার মায়া লাগছে। মুখ টুক বেচারা সব শুকিয়ে গেছে। অনেকে বলছে না ভাই ছেড়ে দেন, ছেড়ে দেন, একে নিয়ে এত করিয়েন না। দুঃখ লাগছে কমেন্টে, মানে মানুষগুলোর দুঃখ লাগছে, মানে মানে দেখে, মানে এত কনফিডেন্স নিয়ে কথা বলতে বলতে আজকে তো মুখ চোখ সব শুকিয়ে গেছে বেচারা। ঘুমায়নি সারা রাত্রি মনে হচ্ছে। চলুন তারপরে শুনি। না। এদের ফেসগুলো দেখলে কেবল পবিত্র পবিত্র পবিত্র। শুধু পবিত্র না, পবিত্র পাশে কি লেগেছে এটা দেখো নি? পবিত্র মিসিং, লাপাতা, পবিত্র খুঁজে পাচ্ছি না। পবিত্র ডিবেটের চ্যালেঞ্জ দিয়ে পালিয়ে গেছে, কোথায় পবিত্র? কেউ যদি দেখেন তাহলে আমাদেরকে খোঁজ দিবেন, এইসব লিখেছে নাইম। শুধু পবিত্র পবিত্র লিখেনি, যদি অপবিত্র লেখার দরকার ছিল, কিন্তু নাইম শুধু পবিত্র পবিত্রতা লিখেনি। একটু বিরাম, দাদা একটু বিরাম দেন, ডিবেট করতে এসে বিরাম চাও। কার সঙ্গে বসেছি? তো যাই হোক, অনেকদিন পর্যন্ত আমার সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার যারা আছে তারাও আপনারা উপভোগ করেননি অনেকদিন। যদি আপনাদের কখনো হাসতে মঞ্চে মনটা যদি খারাপ থাকে, তাহলে এই পবিত্র আর্যের ভিডিওগুলো শুনবেন, তার কথাগুলো শুনবেন, অটোমেটিক আপনি হাসবেন, হাসতে বাধ্য হবেন। তার লীলা দেখে আপনি অটোমেটিক আপনি হাসবেন, এটা নিঃসন্দেহে। তাই আপনাদের কিছু অনুরোধ, আপনারা পবিত্র আর্য তখনই ভিডিও দেখবেন যখন আপনি আপসেট থাকবেন, ডিপ্রেশনে থাকবেন, খারাপ লাগবে, ভালো লাগছে না। সেই সময় পবিত্র আরিয়ার যদি ভিডিও দেখেন, নিশ্চিত আপনি হাসবেন, তার কথা শুনলেই হাসবেন। তাই আমন্ত্রণ জানানো, এই টিকটকের পবিত্র আরিয়ার ভিডিও দেখবেন মাঝে মধ্যে। চলুন তারপরে শুনে আসি শেষের দিকে। এদের তো ঘুম হয় বলে মনে হয় না আমার। তো এদেরকে একটু ঘুম পাড়িয়ে দিন। এত উতলা হওয়ার তো কিছু নেই, হবে তো একটা ডিবেট, তার জন্য ওই জন্য তো বলছে নাইম বারবার যে হবে তো একটা ডিবেট। আর্য কই, মহেন্দ্র পাল আর্যের এই ভাবশিষ্য, এই পবিত্র আর্য ডিবেটের চ্যালেঞ্জ দিয়ে পালিয়ে গেল কেন? এদিকে ডিবেটটা তো অবস্থাতে বিরাম দেন বলে পালিয়েছে, এখন ডিবেটের চ্যালেঞ্জ দিয়ে পালিয়েছে, নাইম খুঁজে বেড়াচ্ছে। ঘুম তো তোমার হচ্ছে না, নাইম তো জেগে 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 আছে, জেগে জেগে বলছে যে তোকে পেলে তো সে ডিবেট করবো, সে রাত হোক আর দিন হোক, যখন হয় তখনই ডিবেটে লেগে পড়বে। আমাদের ছেলেরা এই বইকে তৈরি করেছি যে কেউ ডিবেটের চ্যালেঞ্জ দিয়ে এখান থেকে পালাতে পারবে না, বরং প্রতিপক্ষ বলবে আমাকে বিরাম দেন। প্রতিপক্ষ বলবে, তো নাইম তো ডিবেট করার জন্য জেগে আছে। কিন্তু বেচারা মানে হয় রাতে ঘুম হয় না, ঘুম হারিয়ে গেছে একদম, অথবা মানে কোন ওষুধ মষুধ খেয়ে এমন ঘুম দিচ্ছে বেচারা যেন কোনো টেনশন না থাকে। এই দুটোর মধ্যে একটা হয়তো বা করছে, কারণ জেগে থাকলে এই বেচারা ভুলভাল স্বপ্ন দেখছে হয়তো বা, তার জন্য মানে ওষুধ খেয়ে মনে হয় ঘুমাচ্ছে বেচারা। আমাদের নাইম ইসলাম পবিত্র রাজ্যকে খুঁজে বেড়াচ্ছে হারিকেন নিয়ে, এই জন্য বারবার ফেসবুকে পোস্ট দিচ্ছে। পবিত্র রাজ্যের ঘুম হারাম করে দিয়েছে এক নাইম, আমার তো আসারই দরকার ছিল না, কিন্তু কি করব,
মাঝে মধ্যে আসতে হয়, মাঝে মধ্যে আসতে হয়, তাই এসে একটু দেখাচ্ছি। চলুন। এদের ফেস গুলো একেবারে ছটপট ছটপট করছে, এদেরকে একটু শান্ত করুন। আর আপনি না, শান্ত হবে না তো, ডিবেট যতক্ষণ না হবে ততক্ষণ শান্ত হবে না তো। ভয় পাচ্ছেন কেন? ডিবেট হওয়ার পরে শান্ত হবে আমাদের ছেলেরা। ডিবেটে চ্যালেঞ্জ করেছে না, ডিবেট হওয়ার পরে শান্ত হবে। ডিবেট করবে ছেলেরা আমাদের, নাইম ইসলাম ডিবেট করবে, তারপরে শান্ত হবে। কারণ ডিবেটের চ্যালেঞ্জ মুসলিম দিকে চ্যালেঞ্জ করবে, মুসলিম অ্যাকসেপ্ট করবে না, তাই হতে পারে? দয়ানন্দকে ছাড়েনি আমাদের সানান্দ অমশ্বরী রহমুল্লাহ, আমরা তার উত্তরস্বরী। আর যে সমাজের যে প্রতিষ্ঠাতা তাকেই ছাড়েনি, আর তুমি কোথাকারকে হরিদাস পাল। আমাদের ছেলে শান্ত হয় না, ডিবেটের চ্যালেঞ্জ শুনলে শান্ত থাকবে না যতক্ষণ ডিবেট না হচ্ছে। সামনের ব্যক্তিকে ডিবেট একদম যতক্ষণ আলোচনার মাধ্যমে, জ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে যতক্ষণ মাটির সঙ্গে মিশে না দিচ্ছে, ততক্ষণ শান্ত হয় না। যতক্ষণ আরেকজন বলবে দাদা আর ডিবেট করবো না, ঝড় উঠে গেছে ওর ভেতরে, সাইক্লোন বইছে, একটু বিরাম দিলে ভালো হয় না, ততক্ষণ নাই তোমাকে বিরাম দেবে না। হ্যাঁ, একবার তো ডিবেটে এসে বিরাম নিয়েছো, আমাদের ছেলে ডিবেট করিয়ে প্রতিপক্ষকে বিরাম নিতে বাধ্য, মুখ দিয়ে বলতে বাধ্য করাই। এই সে হচ্ছে নাইম, চেনো না? অশান্ত হয় যদি কেউ ডিবেটের চ্যালেঞ্জ দেয়, কারণ জ্ঞান ভিত্তিক আলোচনা। কুল জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য আসে মিথ্যার সামনে, মিথ্যা তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এইভাবে পালিয়ে যায়। যে এই বেচারা পালিয়ে গেছে, নাইমে গেছেও, আমাদের নাইম খুঁজে বেড়াচ্ছে। আর এটা তার সহ্য হচ্ছে না, তার পেস্টি ঝাম্পার হচ্ছে। কেন? ডিবেটের চ্যালেঞ্জ দেওয়ার সময় তোমার হুঁশ ছিল না? ডিবেটে এসে আবার বল, নাইম টেনশন করো না, ডিবেটে কেমন যে ডিবেট তুমি করলে, বেচারা প্রতিপক্ষ লাস্ট পর্যন্ত বলছে বিরাম দিলে ভালো হয় না, এ কি মানা যায়? আচ্ছা, ওই লিঙ্ক যদি কেউ থাকে একটু দেখি, আমাকে একটু পাঠিয়ে দিন তো, ওই বিরামের লিঙ্কটা। নাইম যদি থাকে একটু পাঠিয়ে দাও, ওই হোয়াটসঅ্যাপে বা কোনো জায়গাতে পাঠিয়ে দাও, ওটা আমি দেখি। অনেকে বলছে সেই ভিডিওটা কোথায় আছে, আমি যেহেতু বারবার কথা বলছি, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, অফিসের নাম্বারে 5500 নাম্বারে। এখানে লিঙ্ক দিতে পারো, বিরাম দেওয়া। বেচারা তোমার সঙ্গে ডিবেট করতে গিয়ে বিরাম চেয়েছে বেচারা প্রতিপক্ষ। এই ছেলেটির নাম নাইম ইসলাম, এ আমাকে চ্যালেঞ্জ করছে ডিবেটের জন্য। দেখুন, আমার একটা কথা বলার আছে দাদা, আমাদের এখানে ঝড় উঠছে। হ্যাঁ, তো অনুষ্ঠান আজকের মতো এখানে যদি বিরাম দিতেন ভালো হতো, আবার পরবর্তী দিন করা যাবে। আমার একটা কথা বলার আছে দাদা, আমাদের এখানে ঝড় উঠছে। হ্যাঁ, তো অনুষ্ঠান আজকের মতো এখানে যদি বিরাম দিতেন ভালো হতো, আবার পরবর্তী দিন করা যাবে। দাদা আমি শেষ করে, আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, আপনি বের হন, লিভ নেন, আপনি লিভ নেন, আপনি লিভ নেন, সমস্যা নাই দাদা, লিভ নেন আপনি, আমরা কথা বলি, আমার সময়টা আমি শেষ করি, ঠিক আছে আমার সময়। জি জি। আচ্ছা, এরপরে উনি বললো যে কুলীন ব্রাহ্মণ, কুলীন মানে হচ্ছে উচ্চ বংশীয়। আজকে দেখেন ওনাদের ওই জায়গায় ঝড় তুফান সব উঠবে। হ্যাঁ, ঝড় তুফান সবকিছু আজকে ওনাদেরকে পাকড়াও করবে।